ল্যাপটপ নিয়ে আসা হয়েছে, দেখা যাক এখন ধরতে পারে কিনা। ওপরে চাবি লাগবে, চাবি লাগবে। টু XZA প্লাস। হ্যাঁ, গাড়িতে TPM এর সিস্টেম ফল্ট এসে গাড়ি বন্ধ হয়ে গেছে। আজকে বহুদিন পর ভ্লগ স্টার্ট হচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি, আমাদের কাছে এত ভ্লগ জমে গেছে যেগুলো বিয়ের ভ্লগ যাচ্ছে, তাই জন্যে মাঝখানে এই ভ্লগগুলো করবো তো আবার ব্যাকডেট হয়ে যাবে। তাই জন্য আমি কয়েকদিন রেস্ট নিলাম, কারণ আমাদের বাড়ি গোছানো হচ্ছে, টুকটাক কাজ হচ্ছে, ওর কিছু জিনিস ওই বাড়ি থেকে এ বাড়িতে আসছে, মানে অনেক কিছু চলছে বিহাইন্ড দ্য সিন। তো আমি দেখলাম যে না, সব মিলিয়েই একটু রেস্ট নেওয়াটা দরকার, কারণ খুব বেশি আমি চাই না যে ভ্লগ জমে যাক। তো আপাতত বিয়ের ভ্লগগুলো যাবে, তারপর আস্তে আস্তে আমাদের আবার এই ভ্লগগুলো নর্মাল হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ভ্লগ করা হচ্ছে, আজকে ভ্লগ স্টার্ট হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি, ঠিক আছে? আজকে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে আমরা শ্বশুর বাড়ি যাবো, আমি সব যাব, যাই হোক। তো ইটস এ ভেরি হ্যাপেনিং ডে। আজকে ও এখন স্কুলে গেছে, ওর আজকে স্কুলে আছে হচ্ছে স্পোর্টস ডে। তো বিং এ ক্লাস টিচার, ও ক্লাস 9-এ ক্লাস টিচার, বিং এ ক্লাস টিচার, ওকে আজকে প্রেজেন্ট থাকতেই হবে, অবভিয়াসলি কোনোদিন মিস করেও না। তো আজকে ও এখন স্কুলে আছে, স্কুল থেকে ফিরবে, তারপরে আমাদের অলমোস্ট প্যাকিং ডান। তারপরে আমরা বেরিয়ে যাব, রাত্রে ট্রেন আছে আমাদের হাওড়া থেকে। তো হচ্ছে ব্যাপার। অ্যান্ড আমি ভ্লগের কথা বলি তোমাদেরকে, দেখাই একটা ভ্লগ, এত ফাইলস মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেটা বিয়ের ভ্লগ দেখেছো তোমরা, সেই বিয়ের ভ্লগের ফাইলস ছিল টোটাল 4 ঘন্টা। 4 ঘন্টার ফাইলস টোটাল থরলি দেখা, সেটাকে এডিট করা, সেটাকে 30 মিনিটস এসছে বিয়ের ভ্লগ, 36 প্রবাবলি এসছে বিয়ের পরের দিনের বিদায়, আর বিদায় থেকে বরণ, এই টাইপের ভ্লগ। তো মানে বহুত টাইম লাগছে, মানে আমি তোমাকে ইয়ার্কি মারছি না, ইজিলি 12 আওয়ার্স পার হয়ে যাচ্ছে, মানে 12 থেকে 15 ঘন্টা 16 ঘন্টা লাগছে প্রপার সব ফুটেজ খুঁটিয়ে দেখে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল, যেন এমনভাবে আমি করছি যাতে তোমাদেরকে রিচুয়ালসগুলো পরপর দেখাতে পারি। এবার কি হয়েছে, 2-3টে ফোন আছে, কিছু ক্যামেরার ফুটেজ আছে, যাতে মাল্টিপল জিনিসগুলোকে পরপর সব কটা ফুটেজ, ধরো একটা সামনে থেকে এসছে, একটা পিছন থেকে এসছে, বাট আলটিমেটলি সেম জিনিস। এবার এত ফুটেজ আমি মানে মাথা খারাপ অবস্থা। তাই জন্য আমার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 দিন লাগছে ভ্লগগুলো এডিট করতে, মানে তার মাঝখানে কাজ আছে, যাচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো তো। ছোট জাস্ট একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কি যাচ্ছে। আজকে যাচ্ছে হচ্ছে বিদায় অ্যান্ড বরণের ভ্লগটা, অ্যান্ড এখন অবধি হয়েছে 28%, এখন অবধি 1.5 ঘন্টা দেখাচ্ছে, 1.5 ঘন্টা নট, 1.5 ঘন্টারও বেশি আছে, 1 hour 43 minutes, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ভ্লগটা আপলোড হতে দিই, ভ্লগটা আপলোড হোক, অ্যান্ড আমি আমার কাজগুলো শুরু করি। ব্যাপার হচ্ছে কি, আমাদের একটু লেট হচ্ছিল, কিন্তু আমরা হতে দিইনি লাস্ট অব্দি। প্রচণ্ড হেকটিক ওয়েতে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোলাম, তাই জন্য আর ভ্লগ করা একদমই হয়নি। এখন মেট্রোতে এলাম, অ্যান্ড এই যে ফোন কেটে যাচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, না বাবাকে মেসেজ করছি, ওই টিকিট আমার সোয়েট শার্ট চুরি হয়ে গেছে। হ্যাঁ, ও আমার সোয়েট শার্ট হ্যাজ বিন হাইজ্যাকড, বাট ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের ঘড়িতে এখন অনেক টাইম, 7:15 বাজছে এখন, অ্যান্ড আমাদের ট্রেন নিয়ার অ্যাবাউট 9:30-টার দিকে। তো হ্যাভ লটস অফ টাইম। হাওড়া গিয়ে ওখানে লাঞ্চ হবে, হাওড়া গিয়ে ওখানে আমাদের ডিনার হবে, যাই হোক। তো ওয়েটিং ফর দ্য মেট্রো, লেটস সি কতক্ষণ হয়। হাওড়া স্টেশনের বাইরে আমরা হাতে যথেষ্ট টাইম নিয়ে ঢুকে গেছি। আমাদের ট্রেন এখন অবধি ঘন্টাখানেক আছে। এবার আমরা একটু মোজ করে ডিসাইড করব গিয়ে যে আমরা কি ডিনার করব, কারণ আমরা প্ল্যান করেছি যে এখানে ডিনার করার যখন বললাম, ও বলছিল যে বাড়ি থেকে ডিনার করলাম না, আমরা ওখানে গিয়েই করি, ব্যাপারটা মানে একটু ইন্টারেস্টিং হবে। 1.5 ঘন্টা টাইম আছে, আরামসে টাইম আছে, একদম বসবো, ল্যাদ খাবো, চুজ করবো কি খাবো না খাবো। তাই আমরা ভাবছি যে আমরা KFCও খেতে পারি, এত মজ করে চুজ করতে অপশন নাই। ট্রেন মিস, ও ভাই এসব বলিস না, যাই হোক, এটা হবে না, অ্যালার্ম লাগানো আছে আমার, এটা হবে না। বাট যাই হোক, ঠিক আছে, আমরা ঢুকিনি, দেখি কি অপশন আছে। কারণ আগের দিন যখন এসেছিলাম তখন লাঞ্চে বিরাট কিছু অপশন ছিল না, অনেক অপশন উঠিয়ে নিয়েছিল। আই হোপ যেন আমরা এখন পাই, দেখা যাক। নাহলে ডমিনোজ আছে, KFC আছে, অনেক কিছুই আছে, বাট KFC যেন আমাদের অনেক ছিল, আমরা হাঁটতে হবে। KFC কিন্তু আমরা স্ট্রেট বেরিয়ে যেতে পারি, এখান থেকে স্ট্রেট বেরিয়ে ডান দিকে চলে KFC যেতে পারবো, নাহলে আবার ঢুকে গেলে আমাদের অনেকটা ঘুরতে হবে। যেটা ইচ্ছা আমার মধ্যে তো চাপ নেই, আমরা ডিসাইড করে দেখছি, তারপরে বলছি তোমাদেরকে। KFC এলাম, মানে এত বাজে এদের এসি চলছে না, গরমে ঘেমে গেলাম মনে হচ্ছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে কি আবার আপনাদের এসি চলছে না নাকি, যে না দাদা অনেক গরম হচ্ছে, তো একটু পিছন দিকে গিয়ে বসুন। বললাম বাক, এসি চলছে না কিছু না,
এবার খাওয়া যায় নাকি? বেরিয়ে গেলাম, খাবো না। হ্যাঁ, শরীর খারাপ কোথায় লাগছে ঢুকে, এত গরম লাগছে। অন্য কোথাও খেয়ে নেবো দেখি। আমরা খুব ফ্রাস্ট্রেট হলাম KFC নিয়ে, কারণ বৌদি বাজে একটা থার্ড ক্লাস মার্কা ম্যানেজমেন্ট ভাই। হাওড়া KFC, শেম অন ইউ বলতে বাধ্য হচ্ছি আমি, তার কারণ হচ্ছে আমাদের KFC খুবই ভালো লাগে আর আমরা খেতে পারলাম না। আমার বউয়ের নাকে গন্ধ লেগে গেছে, এই ছোটো বাচ্চাটাকে আমাকে ওখান থেকে টানতে টানতে নিয়ে আসতে হয়েছে। খেতে পারবে না, তাও খেতে ইচ্ছা আছে কিন্তু খেতে পারবে না, এমনি একটা খুব একটা ভয়ানক মাইন্ডসেট হয়ে গেছিলো আমাদের দুজনেরই। যাই হোক, ঠিক আছে, আমরা চলে এলাম হচ্ছে গিয়ে ফুড প্লাজা, ওপরে বসলাম আজকে। এখানে মোটামুটি আছে, হ্যাঁ এসিটা গায়ে লাগছে, বাট ঠিক আছে। খাবার অর্ডার দিলাম, চাইনিজ নিচ্ছি কারণ আলাকাটে কোনো আইটেম পাচ্ছি না। ভাবছিলাম নান নেবো আর চিকেন আইটেম নেবো, বাট চিকেন আইটেম হচ্ছে না, তো নান তো এমনি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক আসুক, যদি পেট না ভরে তখন আবার অর্ডার করবো, কারণ এখানে আবার পার্সেল করবো, এখন ঝামেলা, এখন ট্রেনে যাওয়া, তো বেকার নষ্ট করাটা ঠিক না। তাই জন্য আমরা একটা ছোটো আইটেম দিয়ে শুরু করছি, এটা রাইস আর চিকেন নিলাম। দেখা যাক আসুক, তারপরে দেখছি। ইট লুক সাফিসিয়েন্ট এনাফ, দেখা যাক আগে এটা শেষ হোক, তারপরে আমরা আবার ডিসাইড করবো। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, মানে যে স্পিডে যাচ্ছে, মানে 100 আপ, 3 ঘন্টার মধ্যে 15 ঢোকাচ্ছে, 3 ঘন্টা স্পেশাল ট্রেনটা। এখন টাইম হচ্ছে 10:10, 10:05, মানে 35 মিনিট ছাড়া হলো। 35 মিনিটে যে কত দূর চলে যেতাম না ঠিক। খাওয়াটা হালকা করলাম, মাছ বেটার, সাইড আপার সাইড লোয়ার, আমাদের দুটো সিট, মারাত্মক ব্যাপার। এটা বসে বসে আমরা গল্প আড্ডা করছি। এবার আস্তে আস্তে আমাকে দেখা যাচ্ছে না, এই যে আমি। তোকে দেখা যাচ্ছে তো? না, ভাবলাম রিফ্লেকশনে দেখা যাবে, রিফ্লেকশনে দেখা আমি গেল দিক থেকে একটা ভিডিও করেছিলাম, তখন দেখা গেছে, তখন কাছের রিফ্লেকশনে দেখা যাচ্ছে। তো আমরা ঘন্টাখানে একটু শোবো, কারণ আমাদেরকে একটা টাইম দেখা যাচ্ছে মোড়ারই। তো বাবা আসবে, বাবাকে বললাম একটু লেট করে বেরোবো, চাপ নেওয়ার কিছু নেই, সেটা বলে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। ও বাবাকে বললো ঠিকই আছে, আলটিমেটলি চলো ভালোই। বেসিক্যালি আমাদের প্ল্যানটা এটাই জন্যই হলো, কারণ আমাদের দিনটা নষ্ট হবে, ইটস এ ভেরি গুড প্ল্যান। অ্যান্ড আলটিমেটলি এই ট্রেনটাতে আমি ফার্স্ট যাচ্ছি, ও ফার্স্ট যাচ্ছে, কারণ আমি নর্মালি বিকেলের ট্রেনটাতেই যাই। তো ঠিক আছে, আলটিমেটলি বিকেলটা হতো না, আমার স্কুল ছিল ওই টাইমটাতে, ওর তখন ছুটি হবে। তো ঠিক আছে, আপাতত আমরা একটু রেস্ট নিই, তারপরে নেওয়া দেখা হচ্ছে। আমার বউয়ের বক্তব্য হচ্ছে এখন রাত্রি গেল কত টাইমটা দেখো, 1:10-15, ঠিক আছে। একটা হাইড অ্যান্ড সিক কেনা হয়েছিল, আমার এখন টার্গেট হচ্ছে আমি এটাকে খাবো। ওর কোয়েশ্চেন হচ্ছে দাঁড়া রাবার ব্যান্ড খুঁজি, রাখতে হবে। এইটুকু জিনিস আবার কে রাখে ভাই? এ ভগবান, ছি ছি ছি, ঠান্ডা লাগছে। এখানে টেম্পারেচার ভালো আছে, এখানে 10 টেম্পারেচার 10। আমি যদি ঘুমিয়ে থেকে যাই, এখানেও তো ঘুমানো যাবে। মজা পেয়েছি। বাবা চলে এসছে, আমরা নামলাম ট্রেন থেকে, খুব স্মুথ এলাম, মারাত্মক। এখানে এই ট্রেনটা লিটারালি আমার এখন ফেভারিট হয়ে গেছে। বাট আমাদের এই ট্রেনটাতে আসার প্রবলেম একটাই, যে বাবাকে এখন আসতে হবে রাত্রেবেলাতে আনতে, নাহলে লিটারালি আমি এই ট্রেনটাতেই আসতাম। অ্যান্ড এটা আমার বউ খুঁজে বার করেছে, ইয়েস, থ্যাঙ্কস টু মাই বউ। মানে অ্যাকচুয়ালি ওর একটা এমন টাইমিং হচ্ছিল যে এভাবেই আমরা একটা খুঁজলাম ট্রেনটা। নাইস, ভেরি নাইস। বাবা চলে এসছে, বাবাকে দেখো। আমি কেন বাদ থাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো লেটস গো, চলো যাই এবার আমরা। ফার্স্ট টাইম বাবার ড্রাইভ করা। ও হ্যাঁ, এর আগে কোনোদিন বাবার গাড়ি চালানোতে উঠিস?
রাইট, চলো লেটস গো। এটা হচ্ছে, এই গাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা আমাদের আরেকটা নতুন গাড়ি, গ্র্যান্ড আই-10 নিওস। এটা পুরোটাই ম্যানুয়াল আছে, সেটা একদম নতুন, মারাত্মক। এই তো অটো করা আছে, এসিটা অন হয়ে গেল। চলো, কি ডিফগার অন করবে? তো এটা করে দিই। কখনো গরম হচ্ছে না, কখনো ঠান্ডা। এই যে এসিটাকে অফ করবে, এসি অফ করে ডিফগার অন। ফগ একটু আগে মারাত্মক ছিল, আমি ক্যামেরা অন করতে করতে কেটে গেল। যা বাবা কেটে যাওয়ায় হ্যাঁ, বাবা বলছে বাবা পুরীতে এসছে, কিছু দেখা যাচ্ছে না। আবার ও মাই গড, রাস্তায় এটা গোটা রাস্তা এমনি? এ বাবা, 35 মিনিট লেগেছে আমার রাস্তায়। নর্মালি কত লাগে আমাদের? 20 মিনিট, 20 মিনিট ম্যাক্সিমাম, 18 থেকে 20 মিনিট, খুবই কাছে। মোড়াবাড়ি থেকে এখন বাড়ি যেতে কি এই অবস্থা রাস্তার। গড়িতে এখন টাইম হচ্ছে 1:30টায়, জায়গায় জায়গায় আছে কাটবে, মানে যেখানে যেখানে একটু জনবসতি আছে সেখানে নেই, ফাঁকা জায়গা হয়ে গেলে এবার ফগ হয়ে যাচ্ছে। গল্প করতে লাগলে যা হয় আর কি। মাম জেগে আছে এখানে, মাম জেগে আছে। মাম প্রথমে বিটিকে নিয়ে উপরে উঠলো, গল্প করলো। আমি বাবা গ্যারেজ লাগালাম, ওপরে এলাম, আবার গল্প করতে লাগলাম। দিয়ে এখন মাম শুতে যাচ্ছিলো, দিয়ে মনে বলি মা ভ্লগই করিনি, মামকে এখন অব্দি ভ্লগেই দেখালাম না। তো যাই হোক, একটু মামকে দেখিয়ে দিলাম, সকালবেলাতে আবার গল্পটা হবে। সবাই ঘুমাচ্ছে, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর প্রচণ্ড ঠান্ডা, 10 চলছে এখানে, 10 মারাত্মক। তো গুড নাইট, গুড নাইট। একদম টাটা, সকালে দেখা হচ্ছে। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি, ফ্রেশন আপ হলাম, জাস্ট মুখটা ধুলাম। আজকের ব্লগটাকে এত অব্দি রাখছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।